আমার টাকায়, জনগণের টাকায় পুলিশের বেতন হয়, আমার টাকায় এই বন্দুকের গুলি কিনা হয়, আমার টাকার বেতন খাইয়া, আমার টেহার বন্দুক দিয়া, আমার টেহার গুল্লি দিয়া, আমার ভূতের বুকে তুমি গুল্লি, এই জন্য তোমার রাখা হয় নাই, ঠিক কিনা? তোমরা যা করছো এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফাথা ফাথা করে কোন সিফন দিত অসুবিধার দল কয় না সেতুটা দিকে। আল্লাহ কয় দেখি তুমি আবার এই কথা সুবহানাল্লাহ কোন কেন? আল্লাহ আমরা আল্লাহরে জিজ্ঞেসলাম যে আল্লাহ কে রে মানুষ বানাইছেন? আল্লাহ কই ইয়া আইয়ুহান নাস, এই গুণানন্দির মানুষ। আবার জিগান লাগে আহল নাই আমি কে রে বানাইছি, শুধু চিন্তা করলে তো বুঝা লাগা। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো রব্বাকুম, রবকে। এক কথায় রবের কথা কোন যেত না, রব কারা? খালেক অর্থ সৃষ্টিকর্তা, মালেক অর্থ মালিক, রাজ্জাক অর্থ রিজিক দাতা। হ্যাঁ, সব কিছুর একটা শব্দ অর্থ আছে, কিন্তু তুমি যদি জিগাও হুজুর রব অর্থ কি, আমি বলবো রব এক কথায় কোন যাইতো না, এটা সিহন কথা। গভীর খেয়াল মনোযোগ। রবের অর্থ কইতে আসি, মিনিমাম 4টা লাইন লাগবো রবের অর্থ কইতে। শব্দটা শুরু অক্ষর এই লাইন লাগে বেশি। রব, এই শুনেন আবার কয়, রব কারে কয়? রব হইলেন তিনি বান্দার যা দরকার, এক লাইন শেষ। বান্দার যা দরকার, বান্দার যা দরকার, দরকারি জিনিসটারে দরকারের সময় মানে প্রয়োজনের সময়, খুব খেয়াল করেন, বান্দার যা দরকার, দরকারি জিনিসটারে প্রয়োজনের সময় প্রয়োজন অনুযায়ী পরিমাণ মতো চাওনের আগে যিনি বান্দাকে দিয়ে দেন তিনি হইলেন রব। দেখছেন 4-5 লাইন দিয়ে বুঝন লাগছে রব কারে কয়। আপনার কি দরকার আপনিও জানেন না, জানে কারা? কুদ্দুর দরকার এটাও জানেন না, জানে কারা? কোন সময় দরকার এটাও জানেন না, জানে কারা? দেখছেন কি সিহন কথা দেখছেন? কয় বান্দার যা দরকার, দরকারি জিনিসটা প্রয়োজনের সময় পরিমাণ মতো চাওনের আগে, চাইছেও না, আপনি কোনো কইছেনও না, আপনি কোনো কইছেন না যে আল্লাহ আমার মার বুহ দুধ দাও, এটা কোনো আপনি কইছেন না, কিন্তু আল্লাহ জানে আপনার দুধ লাগবো। কয় পরিমাণ মতো, তো পরিমাণ কিরকম? আল্লাহ কয় তুই টান দিলে দুধ যদি একবারে বড়বড়াই আইয়ে তোর নাহে মুহে উঠটা বুহ বান ফুইরা তুই ছোটো বাচ্চা মারা যাইবি। এর লাগিয়া আমি আল্লাহ তোর মায়ের বুকের দুধরার ভিতরে 32টা ছিদ্র করছি এবং একটা অটো মেশিন ফিট করছি, অটো মেশিন ফিট করছি। টান দিলে আইয়ে, সুয়ন দিলে আইয়ে, সুয়ন বন্ধ, অটো বন্ধ। আমি যদি এই বোতলটাতে পানি ডালা শুরু করি, এই বোতলটা খুললা সেটা কাইট করে যদি পানি ডালা শুরু করি, আমি পানি কাইট করলে পানিটা ফরতে থাকবো, পানিটা কোনো বন্ধ হইতো না, ঠিক নিও? কিন্তু মার দুধরা খেয়াল করে দেখো কি কুদরত আল্লাহ লাগাই দিয়া রাখছে। মার বুকের ছিদ্র, দুধের বোটার ভিতরে ছিদ্র 32টা। টান দিলে দুধরা আইয়ে, তার টান্ডাতে আসতে করে তার মুখেতে দুধরা ফুললা ফুলে গেছে, খুললা লগে লগে দুধও বন্ধ। সুবহানাল্লাহ কোনটা কেন? কি মেশিন আল্লাহ ফিট করে যে পরিমাণ মতো। তার জেদ্দুর সুয়ন দিলে জেদ্দুর আইলেতে ডুব গিলতে পারবো, তার নাহে মুহে উঠতো না, তার বুহে বুহে বায়ন ফরতো না, এর দূরে আল্লাহ বুহেতে বার করছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেড়া এরপরে আল্লাহ রে আল্লাহ মানতা মনে করে না। তুমি বুঝছো কিচ্ছু? তুমি তো বুঝছো না কিচ্ছু। তুমি যদি খালি কুদ্দুর চিন্তা করতা একটা সেকেন্ড, তুমি আল্লাহরে ঘইরাইয়া ঘইরাইয়া কানলাও, তুমি সাজদাত ফইরা থাকলো, শয়তানি করবে কুমালা ডাইকে তো কুল ফাইলা নাও, ডাইকে তো আল্লাহরে আল্লাহ ডাকতে ডাকতে তো তোমার ফেনা ছুটতে গেল গো। তুমি অন্য কাম করে ফেনা ছড়াইবা কমবালা, বেকারি দিবেন কমবালা, এটা বেকারি দিয়ে বইয়া দিচ্ছে আরো বেলা 4টা করবো। আরে বেকারি দিবেন কমবালা আপনি, আল্লাহ আল্লাহ করতে করতে তো ফেনা ছুটতে দেবো বেকারি। এর বের কথা কই মারহাবা কর না কেন? কি আল্লাহ এটা, কি আল্লাহ এটা? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মুসলমান, তাইলে আমরা ইবাদত করব সেই আল্লাহ
যে আল্লাহ তোমার আমার রব। বলেন সুবহানাল্লাহ। রব, রব সাংঘাতিক জিনিস। রব, রব সাংঘাতিক জিনিস। এই রবের ডাইভার্ট করে তুমি কোনো কাজ করার তোমার কোনো সুযোগ নেই। কই যাইবেন আপনি? আচ্ছা, ও আজ যদি আল্লাহ ওহন ওহন আমার সাক্ষী রেখে আপনারা সকলে লইয়া আল্লাহ যদি ডাকে, গুণানন্দে যারা বইয়া রইছো, যারা দাঁড়াই রইছো, রাস্তার দাঁড়িয়ে জায়গা হয় না, তোমরা একটা কথা খালি কই, তোমরা যখন আমার আল্লাহরে মানতাম মনটা কয় না, তো থাক মানন লাগতো না, যাও এত জোরাজুরি করে মানানের ঠেহা নাই, আমার আসমানের নিচের তো তোমরা বাড়ি যোগ্য না। এটা কি অন্যায় না? কি করলে আপনার বসুরা কামলে আপনার কাম করেন, আরেক বাইক গিয়ে দান সরাই তো আপনি সেতুরতো না। আপনি যদি কোন যে তারা দান সরাস তারা রেগে আব্বা ডাক যা, তারা রেগে বেতন নেই, আমরা বাইক জানার তোরে না দেখি, ফিটটা দেখবি সামরা সুন্দর হয়ে গেলে ফাড়াইলাম দেখবি, সেগুলো হাতে পারো পারো আমার করতে পারো, কাম করবা আমার করো, টেহা নিবা আমার তো টেহা নিয়ে আমার করো খাইয়া, হ্যাঁ তার ধান সরাও গিয়ে তুমি খাতির করো, পারো হাতে পারো আমরা করতে পারো। এটা যদি কামাল ভাইয়ে কয় বসুইটা কামলার, এটা কি অন্য হইব? আমার কথা কেন অন্য হইব? আমার বেড়া ধান সরানের লাগিয়া ঘরে দিয়ে কাজা লেগে রয়েছে, আমি কিন্না চাল খাই, জাবারের ভিতরে ধান সরাই না মানুষ নাই, তুই কি আরেক বাড়ার কুদ্দুচ্চার ধান সরাই দেস, তুই বারো যা কুদ্দুচ্চার গিয়ে আব্বা ডাক, আর কুদ্দুচ্চার ঘরে গিয়ে ভাত খা, আমার ঘরে যেন তোরে না দেখি। এই কথা কইলে কামাল ভাইরে কি কেউ দোষ দিতে পারবো? আমার কথা কেন দোষ দিতে পারবো? তা আল্লাহ যদি খালি আমরা একদিন ডাক দিয়া কই আলায় সেইটা আল্লাহর সেত নাই দেখিয়া না, আল্লাহ সেতা না দেখিয়া না, সেতা আছে সেতা না আর কি। আল্লাহ যদি সেইটা একদিন ডাক দিয়া কই আলায়, রে যা আমারে যখন আল্লাহ ডাকি তোর আর মনে কয় না, আমি 5 ওয়াক্ত নামাজ দিছি তোর আর যখন পড়তি মনে কয় না, আমি 1 মাস রোজা দিছি তোর আর যখন থাকতি মনে কয় না, আমি তোর টেহা হইলে না হজ করতে গেছি এটাও যখন তোর আর করতে মনে কয় না, তোরা যখন জাকাত দিতি মনে কয় না, যা আমার এই আসমানের নিচেরটা বাড়িয়া অন্য জায়গার জায়গা আসেনি জায়গা কই যাইবা উসমান সারিগুল দিয়ে আসমান, কই যাইবা উসমান সারিগুল দিয়া আসমান, যাইবা কো কাইছো তোমরা? থাকলে এই আল্লাহরে মান্য থাহন লাগবো, ঠিক কিনা কও? এখন আজ যা বুঝ করে আল্লাহরে মানবে, কথা না মানবে? আচ্ছা, যদি এটা মনের কথা হইয়া থাকে তাহলে ওয়াজ চলবো, না হইলে আল্লাহ আমিন। না কি হতো যদি মেহনত করে লাভ আছে? আপনি কুমিল্লা যাইতেন না, আপনার আমার বাসে তুলনের দরকার আপনি মিথ্যা থাকে না, যাইবেন, ও যাইবেন জান্নাতও যাইবে, আল্লাহরে মানবে। আল্লাহ কয় কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। তোমরা সবাই পড়ো, সবাই মঞ্চে যারা আছেন তারাও পড়েন, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ছে? আল্লাহর নবী কয় হ্যাঁ ফুইটা সরছ বিলে হ, তো কয় আল্লাহ আমরা অহন কিতা করতাম, লা ইলাহা ইল্লাল্লাহ নাগাইশের হুজুরেও কইছে আমরাও কইছি, ওগুলো জিগের দিয়ে পড়ছি, অহন কিতা করতাম? কয় যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ ফুইটা লাইছো, এরপরে তোমরা রূপে 4টা কাম দিয়া লাইছি। কয়টা? কথা না কয়টা? আকিমুস সালাহ, যেহেতু ইমান আন্না লাইছো রে ও বান্দা, আমি বড় খুশি হইছি রে, তোর অনেক দাম, খালি কইল যার আমার ভয় রাখিস। বেটা কি এর হিসাব? এটা তো দুনিয়ার চিননের লাগিয়া না কয়। মুশতাক ফয়েজি কইলে চিনত না, ফিসাব কইলে চিনে, টিপু ভাই কইলে চিনত না, কয় বিএনপির টিপু ভাই, এটা কইলে চিনালায়, এর লাগিয়া না কয় রে ও আব্বা কি এর ভুইয়া, কিসের চৌধুরী, কিসের সরকার, কিসের খনকার, কিসের পেশকার, কিসের স্বর্ণকার, কিসের দফাদার, কিসের চকিদার, কিসের কন্ট্রাক্টর, কিসের কাস্টমার, তুমি কিসের পাটোয়ারি, কিসের মিয়াজি, কিসের বকাউল, কত গোষ্ঠী, কত নাম, কত পাড়া, কত গ্রাম, তোমার কত উপাধি আর উপাধি, কিসের মন্ত্রী, কিসের এমপি, কোনো কিছুই হবে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যায়। যে যত আল্লাহরে ডরাইবেন তার মর্যাদা আল্লাহ তত বাড়াই দিব। যে যত নির্লজ্জ হবেন, যে যত আল্লাহরে বুড়ি আঙ্গুল দেখাইবেন, আল্লাহ আপনি আঙ্গুল দেখাইবেন একটা, আপনার আল্লাহ দেখাইব 10টা, আর আল্লাহ বুড়ি আঙ্গুল দেখাই নিলে এমন কোনো বেড়া নাই দুনিয়াটা টিক্কা থাকবা, ঠিক কিনা কও? না হইলে ওকে কথার লগে কথা ইয়া পরে কইতাম মনে কয় না, আর কইতে কইতে কইতাম চাই না, আর কইয়া লাইতাম রে।
যদি আর ভাল লাগে না কইতে কইতে তারপরেও কোন লাগে 17টা বছর ধইরা তোমরা ক্ষমতার থাউনে লেগে কম করছো, পুলিশরে দলীয় ক্যাডারে পরিণত করছো, র্যাবেরে দিয়া আকাশের উপরেতে গুলি করাইছো, গোয়েন্দা বাহিনীরা ব্যবহার করছো, পেগাসাস তারপরে প্রযুক্তি কিনা তোমরা আরিফাইতা কেড়ায় 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 কি কথা কয় এই দিবের তোমরা রেকর্ড করছো। তোমরা কম করছো, তোমরা আয়নাগরের ভিতরে গুম করছো, তোমরা কম করছো, সুইটটা ফলার বাফেরে তোমরা হত্যা করছো। ফলারা ঈদের দিন সকালবেলা লাল শার্ট গাও দিয়া লাল পাঞ্জাবি গাও দিয়া ফলার মায় সাজাই দিয়ে অন্য ফেল ফিরা কান্দে, তার বাপ আছে না নাই, আইব কি আইব না জানে না। ফলারে কইছে যাও চাচ্চুর সাথে ঈদগাহ যাও, তা কয় না আব্বা না আইলে যাইতাম না। এটার দুঃখ কি তা তুমি কিছু বুঝবাই না? তুমি গেলে বুঝবা এই সুইটটা ফলার আব্বা নাই, তে আব্বা ছাড়া যাইতো না। মায় কয় তোমার চাচ্চুর সাথে মায় তো জানে বাপ আর আইয়া না নাই, ঠিক নাই। এই কারবার কইরেও তো থাহন গেছে না। এই জন্য তোমরা বুঝো না, ক্ষমতা হইল কচু পাতার ফানির মতো টলমলো টলমলো টলমলো, আটকা বাতাসে লেখা তুই ফেলে ছুট করে ফেলে দেবো গা। এটারে কোনো আর দৈরা রাহন যাইতো না, ঠিক কিনা কম? আমরা তারা বুঝে না দহল কম, এমনি দহনও বইয়া যে ফটো ফটো করে হুদ্দা ফাও। অহন যদি আমি শিখাই যে কিবার রাজা এই মঙ্গলবার, আমি যদি অহন জিগাই গত মঙ্গলবারে কি দিয়া ভাত খাইছ, সকলে একজন আরেকজনের ফেল চাইব মনে নাই, ঠিক কিনা কও? তুমি বেড়া গত মঙ্গলবারের কথা মনে রাখতে পারো না, সামনে চাইলে পিছনে দেখো না, ডাইনে চাইলে তুমি বামে দেখো না। কিসের বেড়াগিরি তোমার? তুমি লারইয়া ফুইড়ায় না যাইবা ঘা, ইচ্ছা করলে যে থাহন যায় না। 17 বছর কত আন্দোলন গেল, কত মামলা গেল, হামলা গেল, জেল জুলুম নির্যাতন গেল, কোনোভাবেই যখন জগদ্দল পাথর টলানো গেল না, আমার ফলাফেনে যখন সিল্লান্ডা দিয়া লাইছে আর থামানো গেল না, ঠিক কিনা? আল্লাহর খেলা বড় কঠিন খেলা, আল্লাহর খেলা সাংঘাতিক খেলা। তাইলে অহন আমরা আবাদত করাম কার? বুঝে হইল না কোন কার? তাইলে আমরা আল্লাহ কইছো তোমরা সবাই পড়ো লা ইলাহা মুহাম্মাদুর। আমরা আবার আল্লাহ রিজি গেছি, আল্লাহ ফইরা সারছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ফইরা। অহন কিতা করতাম? আল্লাহ কয় তাইলে একটা কাম করো, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজটা পড়ো, যদি নামাজটা আল্লাহ আল্লাহ করে পড়তে পারো তাহলে নামাজ তোমরা অসভ্য কাজ, বেহায়াপনার কাজ, অশ্লীল কাজ, গুন্ডামি ফান্ডামি বদমাইশি এই সব দিকতে নামাজে তোমারে ফিরাই রাখবো। আচ্ছা আল্লাহ আপনার কথা অনুযায়ী ফাঁসক তো নামাজ ধরলাম, অহন কিতা করতাম? সুবহানাল্লাহ কোন না কেন? এই তারে বসাও, এই বসো বসো। তা মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাক লড়ে। নমুনাটা কি চাইতেছে থেকে চোহন আন্তাজ করতে পারছে না। বুয়া খেয়ারা মাইসে বইয়া লাইতেছে, বুয়া মানুষ উইতা লাইতেছে, তে উঠবে বড় বড় কয় বই রাখছি তে উঠে তে মনে করছে ওই অন্য হুজুরের মাফিলে এখনো যে উঠন জানাতে এটা আন্তাজে করতে পারছে না। বেড়া ব্যবহার করে বেদা আরো দেরি হইব, সাংঘাতিক দেরি। মার হাবা বলো, আরো 2-2.5 ঘন্টা লাগতে পারে। কোনো লড়া সরার চিন্তা আমিন কর না কেন? জোরে কর না কেন? তাহলে 1 নম্বরে আমরা ইমান আনলাম, কথা মনে আছে নিও। এখন 2 নম্বরে আল্লাহ কয় নামাজ পড়, আমরা সিদ্ধান্ত নিলাম ইনশাআল্লাহ আমরা নামাজ আর ছাড়বো না। আল্লাহর পরে কিতা করতাম? কয় তু যাকাত, যদি টেহা পয়সা বেশি হয় কিছু জাকাত দিয়া দাও। আচ্ছা এটাও দিলাম। এরপরে কিতা করতাম? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শুনো 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 গুণানন্দের মানুষ, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমরা বলি জি আল্লাহ। কয় শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা মনে করো না তোমরা রে খালি রোজা ফরজ করছি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত
যত নবী এবং রসুল এসেছেন সবার উপরে রোজা ফরজ করছিলাম। এই ধারাবাহিকতায় তোমরার উপরেও ফরজ। তখন আমরা সিল্লান দিয়া কইছি, আল্লাহ আগের তারা যদি পারে তাহলে আমরাও ফারাম, টেনশন করেন না। তারা যদি রোজা রাখতে পারে আমরাও ফারাম। তবে বুঝছি না, আমার গরদি চাউল আছে, গরদি পানি আছে, পিপাসা ট্যাং আছে, সিবিটা আছে, রুয়াবজা আছে, তুকমার দানা আছে, ইসুপ গুলের বসি আছে, মজার মজার খাবার আছে, এত অভাব অনটন নাই। আপনি না বিলে বান্দারে তো মায়া করে, তাইলে একটা মাস না খাওয়াইয়া রাখলে আপনার লাভ দেখিতে আপনি কেড়ে আপনারে রোজা ফরজ করছেন। আমরা কই বেন্ডায় কই সন্ধ্যার সময় মাইদের টাইম রাত কোনো খানা নাই এমনি না খাইয়া থাহন যায়নি। এদিনই মায়া, এই মায়া নমুনানি দেখাইছেন। আপনারা বিলে বান্দারে মায়া করেন, মায়ারা বুঝলাম না। একটা মাস না খাওয়াইয়া রাখলে আপনার লাভ দেখিতা। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা তুই বুঝছত তারে বান্দা, তুই না খাইয়া থাকলে আমার কোনো লাভ নাই, কিন্তু তোরে তো আমি প্র্যাকটিসিং মুসলিম বানাইতে হবে, তোমারে তো আমি পারফেক্ট মুসলমান বানাইতে হবে, তোমারে তো আমি সোনার মানুষ বানাইতে হবে। যদি সোনার এদিকে আসেন, বসেন, মাইক টেক ধরেন না, এখন এক করে সর্বনাশ হয়ে দেব। যে দূর আছে দূরে সারবো। আমিন কন, জোরে কন। এখন আমরা আল্লাহরে জিজ্ঞাসা, আল্লাহ একটা মাস না খাইয়া থাকলে তোমার লাভটা কি থাকো? একটা মাস না খাইয়া থাকলে তোমার লাভ কি? আলবাই হোটেলটা সারা দিন তালা লাগাই রাখলে লাভটা কিতা? বেচা হইলে না লাভ করে আইব, তো হুদুদি বন্ধ করে রাখলে লাভটা কিতা? আমরা না খাওয়াইয়া হুটকি বানাইলে তোমার কি লাভ? এবার আর বেকারিতে রোজাইলে বেচা কিনা যায়, আলবাই হোটেল তালা দিয়া রাখে, সন্ধ্যার সময় সামনে দিয়া টেবিল দিয়া কয়টি হারার ইফতারি গেছে। আল্লাহ বান্দারে তোরা আমারে সিনচত্তারে সারাদিন মেহনত করে কর্মচারী খাটাইয়া যেইটি বেচবি সারাদিনে, আমি আল্লাহ ইচ্ছা করলে ইফতারের টাইমে ডাবল বেচা দিতাম, পারি নাকি পারি না? কি আল্লাহ এটা কি আল্লাহ? হাই কেড়ে রোজা দিছি তোরারে না খাওয়াইয়া এটা বুঝছো তো হলো? ঘরের ভিতরে পেঁয়াজু বানাইতে আছে, কি বানায়? আর কথা কনা কি বানায়? পেঁয়াজু বানায়, ছুটি ফোলা নাই, কুদুর পরে পরে গেছে গিয়ে আম্মা আম্মা গো, আম্মা গো একটা পেঁয়াজু দাও না। এই আম্মাকে সরাতে দেবে, সরাতে আম্মায় পেঁয়াজু বানায়, ফুতে পেঁয়াজু খুঁজে মায় দেয় না। কিরম সাংঘাতিক মা, চিন্তা করে সব দিয়ে বিডিয়ে খাইবো, এর লিগে ফুতেরে দেয় না। এই কথা যদি কেউ কয় বিশ্বাস করবো নি? মা কথা না, বিশ্বাস করবো নি? তাইলে তারে ধমক দেয় কেড়ে, তারে পেঁয়াজও দেয় না কেড়ে, তার বাপে তারে কুলো লইয়া গাড়াত গেছে গা কেড়ে, কারণ 3 দিন ধরে তার ফেডে অসুখ। তার মায় জানে, তাই মনে করছে পেঁয়াজু ফেলে কিচ্ছু হইতো না, কিন্তু তার মায় জানে এমনি তার ফেডে অসুখ, পেঁয়াজুটা পরনের লগে লগে তার ফেডে অসুখ কমবো না বাড়বো। এর লাগিয়া তার মায় পেঁয়াজু খায়, তে কান্দে, তারে দেয় না। তার আব্বাই কুলো লইয়া ওই হেন রাস্তাত গেছে গা, সকলে খাইয়া টাইয়া সারসা পরে তারে অন্যতম লজেন মজেন দিয়ে আনছে, এরপরেও তারে পেঁয়াজু দেয় না, তারে চিরা ভিজাইয়া কলা দিয়া মাইকা দুধ দিয়া দেয়, কারণ তার মায় জানে পেঁয়াজুটা তার উপকারের চাইতে ক্ষতি বেশি। এর লাগিয়া আল্লাহর মায়া, মার কলজার জেদ্দুর মায়া, এর চেয়ে 99 ভাগ বেশি মায়া লইয়া আল্লাহ বইয়া সুবহানাল্লাহ কয় না? এই আল্লাহ আমরা 1 মাস না খাওয়াইয়া রাখলে কি লাভ? আল্লাহ কয় লাভ না আমি না বুঝি, তোমরা আহলে ধরবো, তোমরা তো আহল কম, তোমরা ধরতে পারছো না, না খাওয়াইয়াতে না খাইয়া রাখলে কি লাভ? আমি কি লাভ এটা আমি লগে লগে কইয়া দিছি, লাআল্লাকুম তাত্তাকুন। যদি তোমরা 1 মাস না খাইয়া রোজাটা রাখতে পারো তাইলে তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। সুবহানাল্লাহ বলবেন না? আসলে হইছে তো, আসলে হইছে তো। 7 বছরের সুইটটা ফোলারা তে রোজা রাখছে, কামাল ভাইয়ে তার লাগিয়া গিয়া পেঁয়াজু আনছে, বুট আনছে, তরমুজ আনছে, ব্লান্ডার দেওয়া শরবত বানাইছে, বেলের শরবত, তুকমার দানা শরবত, ইসুপগুলি শরবত, ট্যাঙের শরবত, কত জাতের শরবত, কত মজার খানা। তার দাদি আরাম কইরা তার লাগিয়া ইফতারি বানাইছে, ফিন্নি রানছে, সব করছে। তে কুদ্দুর ফরে ফরে খিদার জ্বালাইছিল মানুষ না, তে কুদ্দুর ফরে ফরে ইফতারি দিয়ে সব সাজাই রাখছে। তে ধরতে গ্লাসটা লেখা আমরা খাই নিলাম, আর কুদ্দুরা এই তো ওখানে আজান দিয়া লাইব। তে দৌড় দিয়ে গিয়ে টেলিভিশন সারে, বারান্দার দিয়ে আজান হয়নি, হুমতে আছে, তাইলে তো তে ডরাইছে, তার মায়ও ডরাইছে, তার দাদায়ও ডরাইছে, ডরাই সেইরা তার মায় তারে খাইতে দেয় না, তার দাদায় তারে খাইতে দেয় না, সবাই মিল্লা বইয়া রইছে।
পিছি দিয়া কোনো পুলিশ নাই, পিছি দিয়া কোনো র্যাব নাই, পিছি দিয়া কোনো গোয়েন্দা নাই, দলীয় কোনো ক্যাডার নাই, গ্রামের কোনো সর্দার নাই, এরপরেও তে খায় না। কারণ তে জানে আমি যদি আজানের আগে খাইয়ালাই, টাইম ওয়ানের আগে খাইয়ালাই, কেউ দেখতো না, কেউ জিগাইতো না, কিন্তু একজন দেখে, তিনি কে? আল্লাহ। আল্লাহরে ডরাইছি দেখিয়ে দিই ইফতারের টাইম ওয়ানের আগে খাই না, তাহলে ডরাইছি তো। আল্লাহ যেই উদ্দেশ্যে রোজা দিছে এই কাম করছি তো আমরা। মার হাবা কোনটা কেন? সারাটা জীবন এবার আর অভ্যাস হইলো এই সেহেরির সময় এবার আর দুগলা ইয়া দিয়া গুড় দিয়া কলা দিয়া লাস্টের দুধ দিয়া দুধ দিয়া মাখা দিয়া দুগলা ভাত না খাইলে এবার আর মনে হয় খানাই হইছে না। এবার এই দুধ দিয়া খেজুরের গুড় দিয়া কলা দিয়া ভাতরি মাইকা মাত্র নলাটা দিতে আগাইতে আছে, নলাটা আইতে 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 মুহের কাছে আইছে, হঠাৎ করে মসজিদের মিনারতে ঘোষণা, সাবধান, সেহেরি খাওয়া বন্ধ করুন। এখন কি আবার নলা দিয়া লাইনা হালাই দেয়? কি আল্লাহ কি ডরটা ডরাইছে? আর কি তা ডরাইতো? আর কি ডরাইতো? আল্লাহ কইছে লা আল্লাহ কুম তাত্তাকুন, রোজা ফরজ করছি ডরার লাগিয়া। সে 1 মিনিট আগে খায় না, আবার হেগুল দিয়ে 1 মিনিট পরেও খায় না, নলাটা মুহের তিনিয়া নামাই সুবহানাল্লাহ কয় না রে। এখন এই জায়গাটা আমরা অবশ্যই আল্লাহরে ডরাইছি, কিন্তু আল্লাহ তো খালি সেহেরি আর ইফতারের সময় ডরানোর লেগে কইছে না, এটা হলো ট্রেনিং, এটা হলো ট্রেনিং। সারদা ট্রেনিংও নিয়া 40 বছর তোমার দিয়া চাকরি করায়, তোমার নিয়ে সেটা দরবার হলে মিটিং কইরা তোমার আস্তে আস্তে পারফেক্ট বানাইয়া সৈনিক বানাইয়া তোমার 40 বছর বহাইয়া বহাইয়া বেতন দেয়। এটা হলো ট্রেনিং। ট্রেনিং রে তুমি চাকরি মনে করো না। রোজার মাস হলো ট্রেনিং এর মাস, চাকরি হলো বাকি 11 মাস। যেমনি ইফতারির টাইমে তুমি আল্লাহরে ডরাইছো, আজানের আগে খাইছো না, সেহেরির টাইমে যেমনি নোলাটা লইয়া গেছ লাগা কইছে যে সময় শেষ আর মুহ দিছো না, ঠিক এমনি ভাবে বাকি 11 মাস এমনি আল্লাহরে ডরাইবা। ফাইল আটকাইয়া ঘুষ খাইবা না, চুরি করবা না, ডাকাতি করবা না, কন্ট্রাক্টারি করতে গিয়া ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিবা না। সহজ হিসাব। এটা হলো ট্রেনিং পিরিয়ড। 1 মাস তোমাদের ট্রেনিং দিলাম, সেহেরির পরে খাইতে দিলাম না, ইফতারের সময় 1 সেকেন্ড আগে খাইতে দিলাম না। এটা হলো তোমার একবারে বর্ডার লাইন। তোমার এমনভাবে ট্রেনিং দিয়ে পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিমে পরিণত করে দিলাম। বাকি 11টা মাস সারাটা জীবন যতদিন তোমার মৃত্যু না হয় এই ট্রেনিংটারে কাজে লাগাইয়া চলবা। আল্লাহর হুকুমের 1 সুতা আগেও করবা না, 1 সুতা পরেও করবা না। ঠিক ইফতারের সময় যেমনি টাইম বাইপা খাইছো, ঠিক সেহেরির সময় যেমনি বুঝা খাইছো, 12টা মাস সব দিক কাজের ভিতরে এমনি মাইপা চলবা। কথাটা কইতে চিন্তা করবা, আল্লাহ খুশি হয় না বেজার হয়। কথাটা কইতে ধমকটা দিতে চিন্তা করবা, আল্লাহ খুশি হয় না বেজার হয়। কাইটটা দিতে চিন্তা করবা, এটা কি ইসলামের মতো হইছে না ইসলামের বাইরে হইছে। রাজনীতিটা করার সময় চিন্তা করবা, আমার রাজনীতিটা আল্লাহর পক্ষে গেছে নাকি শয়তানের পক্ষে গেছে। যদি শয়তানের পক্ষে যায় তুমি আল্লাহর বিরোধিতা করলা, ঠিক কিনা? সহজ হিসাব, কঠিন কোনো ওয়াজের দরকার নাই। তুমি দোকানদারি করবো, ওজনে কম দিবা, তো ইফতারির সময় আল্লাহ দেহে। তুমি যেবলা ওজনে কম দাও, হেবলা আল্লাহ দেহে না? কথা কেন আল্লাহ দেখে না? তুমি যখন 1 কেজির জায়গায় 950 গ্রাম দাও, আল্লাহ দেখে নাকি দেখে না? সুদ গুস্ত কইয়া সেটা গুস্তের ভিতরে ফেস দিয়ে যে আড্ডি দিয়া দাও, কি রে আল্লাহ দেখেনি রে? তুমি মানুষের এটা বাড়ি দিছ, তুমি মানুষের এটা কেমনে জানি তার গুস্ত কাটার নমুনে অন্যরকম আড্ডি দিছেই রে, ধরন যায় না, রান্ধনের পরে সব আড্ডি ভাইয়া উঠবে। কি শাকিল আসেনি করবা? কেউ কমলা তারা যে গুস্ত কিনা সুদ গুস্ত কিনা বেঁচে দেখে যে 8 দিন লেগে গুস্ত বেচা হয় না। কাস্টমারে কয় 2টা সুদ গুস্তের টুকরা দিবেন, 2 টুকরার ভিতরে 2টা যদি 8 দিয়ে বইয়া থাকে তো আমরা খায়াম কিতে হয়। কথা তো ঠিক। এবারে তো সুদ গুস্ত কিনলাম 4 দিয়ে করতে, ওই যে তেমনি ফ্যাস দিয়ে ভিতরে বইটা 4 দিটা। তাহলে এই জায়গাটা আল্লাহ দেখেনিও। আপনি যখন লাইল ঠেলতে ঠেলতে আরেকবার খাতো ঢুকালেন, আল্লাহ দেখেনি। আপনি খেত কিনছেন 1 ঘন্টা 1 ঘন্টার সীমানের ভিতরে গিয়ে ফালাবো আইছেন, আল্লাহ দেখেনি। কি কারবার কি? কারবার কি? রোজার মাসে এত ডরাইলেন, 1 সেকেন্ড আগে খাইলেন না, অফিসটা গিয়ে দিয়ে আপনি কোন যা দেওয়ানের দিয়ালেন, রোজা রাখছি নামাজ পড়া। কিতা দিত আপনার? কি দিত? সরকারে বেতন দেন আপনারে না দান ওইটাই তো দরকারে সীমানা ফাড়ি গেছেন গা। রোজা রাখা বেড়াই আপনি ঘুষের লেগে আটফাইতে রাখে,
যা দিবেন দিয়ে নামাজের টাইম যায়। এটি কি সুবাইয়া বুটবুটি চলাইলে আইমস বইটি বদলাইছে না তো। এই বদলানোর জন্য 24-এর 5ই আগস্টের গণ অভ্যুত্থানে আমার ছেলেরা জীবন দিল, আমার পিচ ডালা পথ রক্তে রঞ্জিত করলো, মায়ের বুক খালি হলো, বাবার স্বপ্ন ধূলিসাৎ হলো। লাভ হলো কি? সেই আমরা রয়ে গেলাম, আমাদের ভেতরে কোনো পরিবর্তন আসলো না। আমরা যদি আবার আগের মতোই শুরু করলাম, তাহলে রক্তের ওলা যে রক্ত দেওয়া মানুষগুলো কিয়ামতের ময়দানে যখন আমাদের সামনে দাঁড়িয়ে যাবে, লজ্জায় মুখ দেখানো যাবে না, ঠিক কিনা? আবু সাইদ যদি কিয়ামতের ময়দানে ডাক দিয়েছে, এই বাংলাদেশের 18 কোটি মানুষ, তোমরা জীবনের মায়া আছে, আমি আবু সাইদের মায়া নাই। আমার যখন বন্দুক তাক করছে, আমিও তো দৌড় দিলে পারতাম, আমি তো দৌড় না দিয়ে সিনা টান টান করে খেলে রয়েছি। আমার জীবন যাক, বাংলাদেশ স্বাধীন হোক, বাংলাদেশের মানুষ মুক্তি পাক। আমি যে জীবন দিলাম, তোমরা মুক্তির বদলে আরো শৃঙ্খলে আবদ্ধ করলা, তোমরা আগের মতোই চললা, তোমরা দর বদলাইলে না, জবাব দাও। সেদিন কি জবাব দেবেন বলেন? কি জবাব দিবেন মুগ্ধের কাছে? কি জবাব দেবেন আবু সাইদের কাছে? সেদিন এই মানুষগুলো সামনে দাঁড়িয়ে যাবে কিয়ামতের ময়দানে, লজ্জায় মুখ দেখানো যাবে না। আমি বলেছি, মুসলমান যদি পরিচয় দিতে চাও, আল্লাহকে যদি আল্লাহ বলে স্বীকার করে নাও, এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ কোনো কুসুমাস্তীর্ণ ছিল না। এ পথে চলতে গেলে পা হবে রক্তাক্ত, আর পিছটালা পথ হবে রক্তে রঞ্জিত। এ পথে যারাই চলেছে, কাশ্মীরের মুসলমানেরা পথে চলতে গিয়ে ঝিলাম নদীর পানিকে তাদের রক্তে রঞ্জিত করেছে। ওই আরাকানের মুসলমানেরা এই আল্লাহর পথে চলতে গিয়ে তারা জীবন দিয়ে নাফ নদীর পানিকে রক্তে রঞ্জিত করেছে। আবার ফিলিস্তিনের শিশু কিশোরেরা এই আল্লাহর পথে চলতে গিয়ে তারা ধুধু মরুভূমি রক্তে রঞ্জিত করেছে। সুতরাং এই পথে যখনই নামবা, সিদ্ধান্ত নেবা এই পথে আমাকে নামতেই হবে। আর এই নামতে গিয়ে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়েন আমিন। এ পথে চলতে গেলে এমনই পথ, এই পথের ভিতরে শান্তি পাবা না, শান্তি পাবো ওই জান্নাতে গিয়া, ঠিক কিনা কর? শান্তি জান্নাতে, এখানে শান্তি খুঁজে লাভ নাই। কোনো মতে পার হয়ে যাও, পার হয়ে যাও। ওই জান্নাতের দরজায় হুর গেলমানেরা দাঁড়িয়ে আছে তোমার অপেক্ষায়, তোমাকে ডাকছে, আহলেন সাহলেন মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগতম। আমরা সেই জান্নাতের অপেক্ষায় আছি, ঠিক কিনা বলেন? আমরা অপেক্ষায় আছি সেই জান্নাতে। আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না? ভাই, আপনি তো কিচ্ছু বুঝেন নাই। আপনার আব্বা গেছে কই? এই যে কামাল ভাইয়ের আব্বা নাই তো দুনিয়াতে, আছে আব্বা? আম্মা আছে? আম্মা অসুস্থ হয়ে পড়ে রয়েছে। এক চাচা দেখাইয়া আমার কান্দা দিছে, হুজুর আমরা একটা চাচা অসুস্থ হয়ে রয়েছে, কিডনির সমস্যা। এই সিরিয়াল শেষ হয়ে আইতে আছে, তার সিরিয়াল আইতে আছে। এটা তো জিন্দেগি। কয়দিনের জিন্দেগি আব্বা, কয়দিনের জিন্দেগি? আমি তো বিভিন্ন জায়গায় যে বাংলাদেশে মাহফিলে যাই, দেশের বাইরে যখন যাই, আহারে আমি তো দেখি মানুষের কষ্ট। মানুষগুলো দৌড়ে দৌড়ে আসে দোয়া চাওয়ার জন্য, দোয়া চাওয়ার জন্য আসে, এসে মুসাফা করে, হুজুর দোয়া করে আর আব্বার জন্য। হুজুর আব্বারে রাইখে আসছিলাম, বিদেশে এসে দেখি আব্বা নাই, যাইতেও পারি নাই। গরিব মানুষ, কয় টাকা বেতন পাই, ইমার্জেন্সি টিকিট কেটে যে যাবো এই টাকাটাও ছিল না। হুজুর আব্বার শেষ মুখটাও দেখতে পারি নাই, কাফনের কাপড়টা পরাইয়া দাফনও করতে পারি নাই। মনানন্দের মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তোমার আব্বা যেমন নাই